হুজুর এই যে আমরা আশ্চর্য এই অবাক জিনিসটা আমরা বুঝতে পারলাম না যে আমরা কবর খুঁজলাম খাদিজার জন্য, ঘর বানালাম খাদিজার জন্য, কিন্তু হুজুর আপনি কিসের জন্য শুইলেন? আপনি কিসের জন্য পিঠ মোবারক এই কবরে লাগালেন? হুজুর আমরা তো জানতে পারলাম না, সরকার একটু আমাদেরকে বলে দিন হুজুর কিসের জন্য আমরা বুঝতে পারলাম না। খাদিজাতুল কুবরা কিসের জন্য আমার নবী পাক ওয়াসিয়ত করেছিলেন, হুজুর যখন আমি মারা যাব, আমাকে যখন কাফন দিবেন, আমাকে যখন মাটি দিবেন, তার আগে আপনি আমার কবরে শুয়ে যাবেন। কিসের জন্য বলেছিলেন? তার কারণ হলো শুধু একটাই, আল্লাহর নবী বাবা হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার সাহাবী, আমার মক্কা মদিনার লোকেরা শুনো, আমার সাহাবীরা শুনো, শুনো তাড়াতাড়ি করে শুনো, আমার জিসিম মোবারক, আমার হাত কিংবা পা কিংবা আমার পিঠ যদি কোনো জমিনে লেগে যায়, কোনো জায়গাতে লেগে যায়, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধগণেরা, আল্লাহর নবীকে যখন মা খাদিজাতুল কুবরা যখন নসিহত করেছিলেন, ওয়াসিয়াত করেছিলেন, হুজুর যখন আমি যখন মারা যাব, আপনি আমার কবরে শুয়ে যাবেন। আল্লাহর নবী তো সবই জানছিলেন, কিন্তু শুধু মা খাদিজাতুল কুবরার মহব্বতকে জানার জন্য, বুঝার জন্য তাকে জিজ্ঞেস করেছিলেন, ওরে আমার বিবি, এ খাদিজা বলো বলো আমি কিসের জন্য তোমার কবরে শুয়ে যাব? ওই আল্লাহর নবীকে জানো বলেছিলেন, ওগো আমার হুজুর, আমার আকা, ওগো আমার সরতাজ, আপনাকে আমি এই জন্য বলতেছি গো হুজুর, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই জায়গাতে আমার জিসিম মোবারক টাচ হয়ে যাবে, যেই মাটিতে লেগে যাবে, সেই মাটিটা জান্নাতের বাগান হয়ে যাবে, সেই জায়গাটা জান্নাতের স্থান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আপনাকে আমি বলেছি। এ বেরাদারে বন্ধগণেরা, এবার সাহাবায়ে কেরামেরা যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য আপনি এই কবরে শুইলেন? একটু আমাদেরকে তাড়াতাড়ি করে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আপনি কবর মোবারকে শুয়েছিলেন? হুজুর বলেন, আমার নবী যেন বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, তার কারণ হলো শুধু একটাই, আমার বিবি তোমাদের মা খাদিজাতুল কুবরা আমাকে ওয়াসিয়াত করেছিল, আমাকে নসিহত করেছিল, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দিবে, তার আগে আপনি কবরে শুয়ে যাবেন। আমি এই জন্য কবরে শুইলাম গো আমার সাহাবীরা, যাতে জানো আমার এই কি বলে আমার খাদিজাকে, আমার প্রথম বিবিকে, তোমাদের মাকে খাদিজাতুল কুবরাকে যেন কোনো জাহান্নামে যেন না যেতে পারে। এ আমার সাহাবীরা, আমি হাদিস শরীফের মধ্যে বলেছি, আমার শরীর মোবারক যদি কোনো জায়গাতে লেগে যায়, সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, সেই মাটিকে জাহান্নাম খেতে পারে না, সেই জায়গাকে জাহান্নামের আগুন পোড়াতে পারে না। ওই জন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ওই হাসরের জাহান্নাম থেকে, হাসরের কি বলে, হাসরের ময়দানে যখন হিসাব কিতাব হবে, যখন জাহান্নামে যাবে, যখন জান্নাতে যাবে, সেই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাবার জন্য আমার বিবি তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরার কবরে আমি যেন লম্বা হয়ে শুয়ে গেলাম। এ আমার সাহাবীরা, এই জন্য ছিলাম হুজুর কে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন যে আমার এই কি বলে শরীর অঙ্গর মধ্যে যেই কোনো একটা হিস্সা যদি জমিনে লেগে যায়, সেই জমিনকে, সেই জায়গাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কেন?
একজন ইহুদি মেয়ের বাড়িতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মায়েরা শুনবেন আমার নবী পাকের মহব্বত কি জিনিস। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি বাড়িতে দেওয়ালে টেক লাগিয়েছিল, হিলান টেক লাগিয়ে বলে না, টেক লাগিয়েছিল। তো ইহুদি মেয়েটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে থুথু দিয়েছিল, মানে ঘৃণ্য করে, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে অহংকারে বলে থু। এই নবী বসে আছে কেন, আমার নবী পাককে মক্কাতে বেদিনেরা, বেধর্মেরা, মুশরিক কাফিরা জাদুঘর বলতো, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে জাদুঘর বসে আছে। তো ওই ইহুদি মেয়েটা অহংকারে, ঘমন্ডে, গুরুরে নিজকে অনেক বড় ভেবে নবী পাককে থুথু দিয়েছিল। কি দিয়েছিল? থুক চালিয়েছিল। ধ্যান দিবেন আমার বোনেরা, ভাইরা। বলে কে এখানে বসে আছে, আমার বাড়িটা নোংরা করে দিবে, এই কথা বলে থুতু দিয়েছিল। এবারে কিছু দিন পরে কিন্তু সেই ইহুদি মেয়েটা কিন্তু ঈমান নিয়ে আসছেন, বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে আসলো? ঈমান নিয়ে আসলো। আবার কিছুদিন পরে কিন্তু মারা গেল, মুসলমান হলো, কলমা পড়লো আল্লাহর নবীর উপরে, ঈমান নিয়ে আসলেন, কালমা পড়ে মুসলমান হয়ে গেল, মারা গেলেন। এবারে সেই ব্যক্তি কিন্তু জান্নাতের বাগানে ঘুরছে, বলিয়ে বলিয়ে, আরে জোরসে ঘুরছে। তো ওই আরো অন্য যে মেয়েরা ওর গ্রামের ছিল, তো ওকে জিজ্ঞেস করছে, গো তুমি তো ইহুদি ছিলে, তুমি জান্নাতে কিসের জন্য? তো ওই মেয়েটি বলেছিল, শুনো আমার গ্রামবাসীরা, শুনো, আমি ইহুদি নিশ্চয়ই ছিলাম, বেধর্ম আসলেই ছিলাম, আমি মুশরিকা নিশ্চয়ই ছিলাম, কিন্তু আমি নবী পাককে থুথু দিয়েছিলাম, কিন্তু আবার কিছুদিন পরে আমি ঈমান নিয়ে আসলাম, কলমা পড়লাম, আল্লাহকে এক মানলাম। আর ওই নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পিঠ মোবারক যে আমার বাড়িতে, যে আমার দলে, আমার ওয়ালে, আমার বাড়ির ঘরের কি বলে আপনার ওয়ালে যে টাচ হয়ে গিয়েছিল, তার কারণে আল্লাহ তাআলা ওই টাচ হওয়ার কারণে আমাকে জান্নাতে স্থান দান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য এই টাচ করেছিল ওয়ালে, দিওয়ালে, মানে তখন তো মাটির ঘর ছিল, কিসের না কিসের ঘর ছিল, এখন তো এই মতো ছিল না। ব্রাদার বন্ধুগণ, তো আল্লাহর নবী ওই কি বলে ইহুদি ওই মেয়ে ছিল, যার বাড়িতে আল্লাহর নবী ওয়ালে টেক লাগিয়েছিল, ঈমান নসিব হলো, জান্নাতে গেল। আমার নবী সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মা পেটে রাখলেন 10 মাস 10 দিন, সেই মা কি জাহান্নামী হতে পারে? অনেক লোক বলে আমার নবী পাককে, যারা দেওবন্দি ওয়াহাবি যাদেরকে আমরা বলি, শাফিলা মাযহাবিরা বলে আমার নবী পাকের মাকে কি ওরা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা বলে যে জাহান্নামী না, ওই ইহুদির বাড়িতে যদি পিঠ মোবারক লাগাতে ওই বাড়িওয়ালা জান্নাতি হতে পারে, তো আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মাসলা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক মা আমিনার পেটে ছিলেন, ইয়াতি কোনো সন্দেহ নাই, তিনি নিশ্চয়ই জান্নাতি। ব্রাদার, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলেছিলেন, হুজুর আপনি আমার কি বলে কবরে শুয়ে যাবেন, লম্বা হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন। এই জন্য ব্রাদার, আপনারা শুনেছেন হযরতে উক্কাশা একজন সাহাবী রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হুজুর আপনি আমাকে মেরেছিলেন, আপনাকেও আমি মারব, আপনাকেও আমি মারব। যুদ্ধতে গিয়েছিলেন আপনি, উট হাঁকাতে গিয়ে একটা চাবুক আমার পিঠে লেগেছিল। এই জিনিসটা হয়েছিল এই মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 63 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের মধ্যে অনেক দিন থাকলাম, আমি মনে হচ্ছে আর দুনিয়ায় থাকবো না। তোমরা যদি আমার কাছে কেউ কিছু পাও, তো আমার কাছে বদলা এক্ষুনি নিতে পারো। ব্রাদার বন্ধুগণ, এই কথা বলার পরে দুবার তিনবার আল্লাহর নবী এই কথাটা রিপিট করলেন। ওই উক্কাশা বলেছিলেন, হুজুর আমি পাবো। কি পাবে? তো বলেছিলেন, হুজুর অমুক দিন আপনি আমাকে একটা ছড়ি মেরেছিলেন, আর ওই ছড়িটা নাজিয়ানা যাকে বলা হয়, ছোট একটা লাঠি, চাবুক, ওই চাবুকটা আপনার আমার পিঠে লেগেছিল। তো আল্লাহর নবী উক্কাশাকে বলেছিলেন, তাই কি তুমি করবে? তো বলেছিল, হ্যাঁ হুজুর।
বলে মারো। অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে গেলাম না, সংক্ষিপ্ত বুঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উক্কাশা যখন তুমি বদলা নিবে তো আসো আমার পিঠে মারো। তো আল্লাহর নবী উক্কাশা বলেছিলেন, হুজুর যখন আপনি আমাকে মেরেছিলেন না, তো আমার পিঠটা তখন নাঙ্গা ছিল, মানে ওখানে কাপড় ছিল না। তো হুজুর আপনিও কাপড়টা সরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সরান। যেমনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় মোবারক, জামা মোবারক পিঠ থেকে সরিয়েছেন, ওই চাবুক নিয়ে আল্লাহর নবীকে উক্কাশা যেমনই মারতে যাবে বেরাদার, অনেক কি বলে অসংখ্য সাহাবায়ে কেরাম, উমারে ফারুক, আবু বকর সিদ্দিক, উসমানে গনি, হাসান হুসাইন, ফাতেমা, আলী, সমস্ত সাহাবায়ে কেরামেরা চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে ঘিরে আছেন। বলে এই উক্কাশা তুমি এটা কি করছো? আল্লাহর নবীকে না, তুমি তিনার বদলায় আমাদেরকে লক্ষ লক্ষ আরব খড়ব কোটি কোটি চাবুক মারো, কিন্তু আল্লাহর নবীকে মারিও না। কেন? এখন আল্লাহর নবী অসুস্থ, জ্বর অবস্থায় রয়েছে, তাকে মারিও না। কথা বলার মতো আল্লাহর নবীর মধ্যে কোনো শক্তি নাই, ভালোভাবে কথা বলতে পারছেন না। উক্কাশা তুমি আমাদেরকে মারো। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা চুপ না, খবরদার কেউ আমার বদলা কেউ নেবে না, আমি মেরেছি আমাকে উক্কাশাই মারবে। চতুর্দিক থেকে যেন সবাই যেন বললেন, হুজুর আপনাকে যখন উক্কাশা মারবে তো মারুক। এবার সবাই যেন পরামর্শ করলেন, করার পরে নিজের নিজের চোখ আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আপনাকে যে মারবে উক্কাশা আমরা সহ্য করতে পারবো না। আবু বকর বলেছিলেন, উমর আমিও সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মারার কথা বললেন, সবাই যেন নিজের চোখকে বন্ধ করে নিলেন, আর উক্কাশাকে বলেছিলেন, উক্কাশা যাও তুমি মারো, আমাদের চোখ খোলা থাকলে আমরা দেখতেও পারবো না, সহ্য করতে পারবো না। ব্রাদার বন্ধুগণ, উক্কাশা যেমনই লাঠি নিয়ে, চাবুক নিয়ে, ওই ছড়িটা নিয়ে যখনই যেমনই মারতে যাবে ব্রাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যেমনই দাঁড়িয়েছিলেন, উক্কাশা ওই সাহাবায়ে কেরাম কি বলেন, ওই লাঠিটাকে ফেলে দিলেন, চাবুকটাকে চালিয়ে দিলেন, আর ওই চাবুককে চালিয়ে আল্লাহর নবীর পিঠ মোবারকে যেই মোহরে নবুয়ত ছিলেন চুমন দিয়ে দিলেন, আর আল্লাহর নবীর পায়ের তলে যেন পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর ক্ষমা করবেন, আপনাকে মারার আমার উদ্দেশ্য ছিল না, আমার মারা মাকসাদ ছিল না। কারণ হলো শুধু একটাই, যে এই আপনার পিঠ মোবারকে যেই মোহরে নবুয়ত ছিল, যেই খাতামুল মুরসালিন হিসাবে যেই মোহরটা, যেই দাস্তে খাতটা সিগনেচারটা করা ছিল হুজুর, সেইটাকে আমি দেখতাম। দেখার কারণ এটাই ছিল, যার কারণে এটা আমি বাহানা করলাম, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ব্রাদার বন্ধুগণ, তখন সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী বলেছিলেন, এ আবু বকর, এ উসমান, এ ওমর, এ আলী, এই কি বলে হাসান হুসাইন, এ আমার সাহাবীরা শুনো, এই দুনিয়াতে যদি জিন্দা জান্নাতি দেখতে চাও তো আমার সাহাবী উক্কাশাকে দেখো। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ আমার, কিসের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মারতে গিয়েছিলেন, মারা মাকসাদ ছিল না, আসলে মোহরে নবুয়তটা চুমন দেওয়া মাকসাদ ছিল। যেই মোহরে নবুয়তকে চুমন দিয়ে দিবে, হাদিস শরীফের মধ্যে রয়েছেন, সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যাই হোক, একবার দুরূদ পড়লেন, আগে বেড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইন্তেকাল হয়ে গেলেন কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই কবি বলেন, আম্মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা আমার বাবা, আমি যখন মায়ের পেটে ছিলাম বাবাও মারা গিয়েছিল, আবার যখন আমি 6 বছরের হলাম মাও মারা গেল, দাদুও মারা গেল, চাচা আবু তালিবও মারা গেল, বিবি তুমিও মারা গেলে, আমার আর কেউ সাহারা থাকলেন না। অনেক লম্বা কথা বেরাদার বন্ধুগণ। এই মা কি জিনিস, মায়ের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে শুনবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ, আমল করবেন, আমাদের বেড়া পার হয়ে যাবে। তাই কবি বলেন, কে আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না,
আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ও ভাই আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যেও না আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যেও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ও ভাই আমি চলে গেলে ও ভাই আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যেও না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ও ভাই সেদিন নবী বিনে সেদিন নবী বিনে সেদিন নবী বিলে কেউ তো তোমার সঙ্গে হবে না সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার সঙ্গে হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই দিন মরে যাব কেউ তো তোমার সঙ্গে হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে দেখিব যাকে দেখিব যাকে দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা দেখিব যাকে তিনি হবেন শাহে মদিনা ও ভাই সেদিন নবী বিনে সেদিন নবী বিনে সেদিন নবী বিনে কেউ তো তোমার সঙ্গে হবে না সেদিন নবী ছেড়ে কেউ তো তোমার সঙ্গে
হবে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আপনার মরণ আসিবে কবে কেউ তো জানে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সেদিন নবী ছেড়ে ও ভাই আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না ভুলে যেও না ব্রাদার বন্ধুগণেরা এ আমার আব্বা জানেরা আমার মা বোনেরা আমার ভাই বেরাদার বন্ধুগণেরা আল্লাহ তাআলা মাকে কি বানিয়ে পাঠিয়েছেন শুনুন হযরত ওমর ফারুকের জামানা জানো রয়েছে বাবা একজন বুড়ি মা নিজের ছেলেকে জানো বলতেছেন বেটা এ বেটা আব্দুল গাফফার তাড়াতাড়ি করে তোমরা শোনো আমার দিকে আসো গো বেরাদার বন্ধুগণেরা বাড়িতে যে বুড়ি মা ছিল নিজের ছেলেকে যেন ডাক দিয়ে বললেন ও বেটা আব্দুল গাফফার তাড়াতাড়ি করে চলে আসো বাপু তোমাকে আমি কিছু বলতে চাই ওই ছেলে যেন বুড়ি মায়ের ছেলে যেন চলে আসলেন এসে যেন বললেন মা কি বলতে চাও মা বলো তাড়াতাড়ি করে বলো কিসের জন্য আমাকে ডাক দিলেন এ বেরাদার বন্ধুগণেরা আল্লাহ তাআলা আমার মায়েদেরকে কি বানিয়ে পাঠিয়েছেন এই মায়েরা যদি না হতেন আল্লাহর নবী হতেন না এই মায়েরা যদি না হতেন বড় পীর গাউস পাক হতেন না এই মায়েরা যদি না হতেন খাজা আজমিরি হতেন না এই মায়েরা যদি না হতেন বড় পীর সরকার গাউস পাকের আব্বা জান হতেন না এই মায়েরা যদি না হতেন এই মায়েরা যদি না হতেন কি বলে সিরাজউদ্দিন আখিয়ে পাক হতেন না এক কথায় কেউ দুনিয়ায় আসতেন না ওই বুড়ি মাকে জানো ওই ছেলে এসে বলেছিলেন ও মা বলো বলো কিসের জন্য আমাকে ডাক দিয়েছেন এ বিরাদার বন্ধুগণেরা গো ওই ছেলে যেন বুড়ি মাকে বলেছিলেন মা তাড়াতাড়ি করে বলে দাও মা আমাকে কিসের জন্য ডাক দিয়েছো ওই বুড়ি মা যেন বলেছিলেন ওরে বেটা আব্দুল গাফফার তুমি বাড়ি থেকে প্রত্যেকদিন চলে যাচ্ছ ব্যবসায় প্রত্যেকদিন চলে যাচ্ছ তুমি বিজনেস করতে রে বেটা ওরে আমার ছেলে আব্দুল গাফফার তুমি তো আমাকে টাকা দিয়ে যাও না তুমি তো আমাকে খরচ দিয়ে যাও না তুমি তো আমার বৌমা তুমি নিজের স্ত্রীকে টাকা দিয়ে যাও নিজের তুমি বিবিকে পয়সা দিয়ে যাও আমার যখন কোনো জিনিস খাওয়ার ইচ্ছা করে আমার যখন খাওয়ার কোনো জিনিসের মন করে আমি বৌমায়ের কাছে চাই আমি বৌমায়ের কাছে হাত বাড়াই বৌমা আমাকে দেয় নাই ওই জন্য বেটা আব্দুল গাফফারে তাড়াতাড়ি করে আমি তোমাকে বলতেছি তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও যাও তুমি বাইরে যাচ্ছ ভালো কথা যাও এ বেরাদার বন্ধুগণেরা এই বেরাদার মা আমার বোনেরা আল্লাহর নবীর ওই কি বলে আসে ওই বুড়ি মা যেন নিজের ছেলেকে বলেছিলেন বেটা আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও এই নিজের পকেট থেকে যেন ওই টাকা দিতে যাচ্ছিল বুড়ি মাকে আর ওনার স্ত্রী যেন অন্য দিক থেকে যেন দাঁড়িয়ে দেখে টুকুর টুকুর তামাশা দেখছিল ভাই ওই যেন মেয়েটি ওই যেন স্ত্রী ওই ছেলের বিবি যেন
দেখতে পেল আমার স্বামী নিজের মাকে টাকা দিচ্ছে, নিজের মাকে খরচ দিচ্ছে, নিজের মাকে টাকা পয়সা দিয়ে দিল, সেই জিনিসটা যেন সহ্য করতে পারল না। ওই যেন ওনার স্ত্রী যেমনই দেখতে পেলেন আমার শাশুড়ি মাকে আমার স্বামী টাকা দেয়, আমি টাকা দিতে দিব না, আমি পয়সা দিতে দিব না, এই মতো যদি টাকা পয়সা দিতে থাকে আমরা তো গরিব হয়ে যাব, আমরা তো যেন অভাবী হয়ে যাব, আমরা ছোট লোক হয়ে যাব। এ বেরাদার বন্ধুগণেরা, এ আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, ধ্যান দিবেন। আল্লাহ তাআলা কি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। ওই ছেলে যেমনই টাকা দিতে যাচ্ছিল বাবা, ও আমার মায়েরা, ওই ছেলের বিবি জানো পিছা দিক থেকে এসে জানো নিজের স্বামীর হাত ধরে থেমে নিল। ছেলেকে যেমনই মা বলল, ও বেটা তুমি ব্যবসা করতে যাচ্ছ যাও, কিন্তু আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও, কেন বাড়িতে খরচ থাকে না, কেউ যদি সওয়ালি আসে কিছু আমার কাছে কেউ চাচ্ছে তো আমাকে টাকাও থাকে না, আমি দিতে পারি না। এই মতো একদিন দুদিন তিন দিন বললো, লাস্টের দিন দেখতে পেল যেমনই ওই ছেলে নিজের মাকে টাকা দিতে যাচ্ছিল, ওই বিবি যেন হাত ধরে নিল। আহা, আল্লাহু আকবার। বলে তুমি তোমার মাকে যে এই মতো প্রত্যেকদিন টাকা দিচ্ছ, আমাদের তো ধন দৌলত সবই শেষ হয়ে যাবে, আজ দিবে কাল দিবে পরশু দিবে, তুমি তো সবই শেষ করে দিবে। অনেক মেয়ে এরকম থাকে না যে যদি ছেলে বেটা যদি নিজের মাকে টাকা দেয় তো বউ সহ্য করতে পারে না। জি, এবারে যেমন এই কথা বললেন, দেখতে পাওয়া গেল কি যদি আমি স্ত্রীর কথা শুনছি তো মা নারাজ, মায়ের কথা শুনছি তো স্ত্রী নারাজ। চিন্তা করতে লাগলো, ধ্যান দিবেন, চিন্তা করছেন আল্লাহ আমি এখন করি কি। তাই ওই ব্যক্তি কি করলো, স্ত্রীর কথা শুনলো, এবার ওই বুড়ি মাকে বলছেন, মা আমি তোমাকে টাকা দিতে পারলাম না, যাও তুমি এখান থেকে যাও। কড়া ভাষাতে জবানে কথা বলে মাকে ধিক্কার দিয়ে ওখান থেকে সরিয়ে দিল। ওই বুড়ি মায়ের চোখ দিয়ে যেন টুস 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 করে জল পড়তেছিল, মায়ের চোখ দিয়ে যেন জল পড়ছিল, এই চোখ আঁচল দিয়ে দুই চোখের জল যেন মুছতেছিল, আর এই হাত দিয়ে যেমন চোখের জল মুছছিল, ওই কাঁদা অবস্থায় রেখে যেন নিজের ছেলে চলে গেল ব্যবসাতে। হলো কি ব্রাদার, ব্যবসাতে গিয়ে এবারে ওই জায়গাতে যেখানে গিয়েছিল চাট্টান ময়দানে, যেখানে বাড়ি ঘর ছিল না, শুধু জঙ্গলই জঙ্গল, ডাকা এবারে কি বলে ডাকুরা মাস্তানেরা কি বলে, ওখানে ওই যেই ব্যক্তি নিজের মাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে বিবির কথাতে ধিক্কার দিয়ে চলে গিয়েছিল, আর মা কান্নাকাটি করতেছিল, বেটা তুমি আজকে বিবির কথা শুনলে, তুমি নিজের বউয়ের কথা শুনলে, তুমি আজকে তোমার বিবির কথা শুনলে, আমি জননী মা, তুমি আমার কথা শুনলে না, যাও তুমি ব্যবসা করতে গেলে। বেরাদার বন্ধুগণ, এবারে ওখান দিক দিয়ে লোক যাচ্ছিল, আর ওই গ্রামে ওই রাত্রে চুরি হয়েছিল। বেরাদার ওই চুরির দিনে যে আসল চোর চুরি করে পালিয়ে গিয়েছিল, আর এই যে মায়ের গুস্তাখ চলে গিয়েছিল, ওই গ্রামের লোকজনেরা ভাবলো এই ব্যক্তি হলো আসল মুজরিম, এই ব্যক্তি হচ্ছে চোর, একে ধরো আর ধরে হাতটাকে কেটে দাও। বুঝতে পারছেন, হাতটাকে কেটে দাও। তাই করলো ওখানকার লোকজনেরা, ওই যে ব্যক্তি মাকে টাকা না দিয়েছিল, ব্যবসা করতে গিয়েছিল, বেরাদার বন্ধুগণ, সেই ব্যক্তির কিন্তু ধড় আলাদা মাথা আলাদা হয়ে ওই রাস্তাতে পড়ে আছে। এবারে লোকজন কিন্তু ওকে এই মতো কেটে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় ওখানে আর কোন লোকজন নাই, ওই লোককে উঠাবে, অন্য লোকজন এসে দেখছেন তো এই ব্যক্তির ধড় আলাদা মাথা আলাদা, সবাই আশ্চর্য হয়ে তাকে উঠালেন। দেখতে পাওয়া গেল বেচারা জিন্দা আছে, এখন মরেনি, বেঁচে আছে। জিজ্ঞেস করলো ভাই তোমার বাড়ি কোথায়, তো বললো অমুক জায়গাতে। বলুন সুবহানাল্লাহ। আসলেন এবারে সবাই জানতে পারলো গ্রামেরা যে উমুকের ছেলে, উমুকের ধড় আলাদা, গর্দন আলাদা, হাত আলাদা, আবার বেঁচে আছে। এই মতো কথা শুনে কিন্তু সবাই ওই লোকের বাড়ি আসলো, যে লোকটাকে কেটেছিল, ডাকুরা। এরকম কথা শুনে যদি কেউ গ্রামে শুনে আর থাকতে না পেরে তাড়াতাড়ি করে চলে আসলে, এসে দেখছো তো আসলে তো লোকটা জিন্দা আছে, মরেনি। তাকে জিজ্ঞেস করেছিলেন ভাই
তুমি কারণ কি তোমার এই অবস্থা যে হয়ে গেছে আবার তুমি বেঁচে আছো তার কারণটা একটু আমাকে বলে দাও। ও বাবা ভাইরা, ওই ব্যক্তি যেন বলেছিলেন, ও আমার গ্রামবাসীরা, তাড়াতাড়ি করে তোমরা এখান থেকে নিজের বাড়ি চলে যাও। ওই বান্দাকে যেন সবাই যেন জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই বলো বলো, আমরা যতক্ষণ পর্যন্ত তোমার মুখ জবানি না শুনে নিব আমরা এখান থেকে সরব না। তোমার সঙ্গে মতো কিসের জন্য হয়েছে বলো বলো। তখন ওই বান্দা যেন বলেছিলেন, ভাই আমি এমন একটা পাপ করেছি, আমাকে বলতে লজ্জা লাগছে, আমাকে বলতে শরম লাগছে, আমি বলতে পারি না। আমি এমন একটি ভুল করেছি, আমি এমন একটি আমি জানো সাজা নিয়েছি, সেই সাজাটা আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না, আল্লাহ আমাকে মাফ করতে পারে না। এ ভাইরা সবাই যেন বলেছিলেন, বলো বলো তুমি এমন কি গুনাহ করেছো, তুমি এমন কি পাপ করেছো, তুমি এমন কি অন্যায় করেছো কি আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না? বলো বলো, তাড়াতাড়ি করে বলো। তখন ওই বান্দা যেন সমস্ত কথা বলতে লাগলো, ও ভাইরা তাহলে শোনো, আমি যাচ্ছিলাম বাইরে ব্যবসা করতে, আমার মা আমার কাছ টাকা চেয়েছিল, আমি টাকা দিলাম না, স্ত্রীর কথা বলে মাকে ধাক্কা মেরে আমি বাড়িয়ে গিয়েছিলাম, আর মায়ের চোখ দিয়ে যেন টুস 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 করে জল যেন পড়তেছিল। আমি বাইরে গিয়েছিলাম, আর জানো ওই গ্রামের লোকেরা জানো আমাকে চোর ভেবে ডাকাইত ভেবে জানো সবাই এসে জানো আমাকে যেন এসে কেটে দিল। এ বেরাদার বন্ধুগণেরা, আমার ভাই বোনেরা গো, সবাই যেন বলেছিলেন, ও ভাই বলো বলো, তোমার যে এই মতো অবস্থা হয়ে গেছে, তোমার ধর যে কেটে দিয়েছে, তোমার গর্দন আলাদা হয়ে গিয়েছে, বলো বলো তোমার মা কি জানে, তোমার মা কি দেখেছে, তোমাকে এই খবরটা তোমার মাকে তুমি জানিয়েছো বলো। ওই বান্দা যেন বলেছিলেন, না আমার মাকে কোনো খবর নাই, সেই জানে না। ও ভাইরা তাড়াতাড়ি করে জানো, সবাই বলেছিলেন যাও তাড়াতাড়ি করে তোমার মায়ের কাছে হাত ধরে ক্ষমা নিয়ে নাও, হাতে ধরো পায়ে ধরো, তোমার মাকে তুমি রাজি করে নাও। তোমার মা যদি রাজি হয়ে যায়, আমাদের প্রতি যেমন আল্লাহ তাআলা মেহেরবান রয়েছে, সেই মতো নিজের মা নিজের আওলাদের উপরে দয়ালু মেহেরবান রয়েছে। যাও যাও তাড়াতাড়ি করে তোমার মাকে তুমি মানিয়ে নাও। এ বেরাদার বন্ধুগণেরা, সেই বান্দা জানো তাই করলো। ওদের কথা শোনার পরে মায়ের ঘরের দরজাতে যে যেন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে বললেন, ও মা আমি অনেক বড় ভুল করে দিয়েছি, মা আমি অনেক বড় ভুল করে দিয়েছি, আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, আল্লাহর নবী নারাজ হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে, আমার হাত পা কেটে দিয়েছে গো মা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দিবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। এ বেরাদার বন্ধুগণেরা, তাড়াতাড়ি করে ওই বুড়ি মায়ের হাত ধরতে নাই, ওই বুড়ি মা যেন আল্লাহ তাআলার দরবারে যেন হাত উঠিয়ে যেন প্রার্থনা করছেন, ওগো আমার আল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে কিংবা আমাকে গালিগুলোজ করেছে, যাই কিছু করেছে আল্লাহ তুমি সবে কিছু দেখতেছো, জানতেছো, শুননেওয়ালা মাওলা। ওগো আমার আল্লাহ, আমার ছেলের উপরে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমার ছেলেকে আল্লাহ তুমি ভালো করে দাও। এ আমার মা বোনেরা, আমার ভাই বেরাদার বন্ধুগণেরা গো,
এই কথা বলার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, বুড়ি মা যেন হাত উঠিয়েছিলেন আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে দোয়া করতে নাই, আর আল্লাহ তাআলা যেন বুড়ি মায়ের দোয়া কবুল করে নিলেন। আর যেন ওই তার যেই ছেলের হাত কাটা ছিল, গর্দন কাটা ছিল, ধড় আলাদা ছিল, আল্লাহ তাআলা মায়ের দোয়ার ওসিলায় যেন হাতকে যেন শরীরে জড়িয়ে দিল। বেরাদার, যেমনই আল্লাহ তাআলার কাছে ওই বুড়ি মা হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে যাই ভুল করেছে আল্লাহ আমি করব না, আমার ছেলের হাতকে তুমি ভালো করে দাও। এ বেরাদার বন্ধুগণ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, কোনো লোক যদি কোনো মানুষের দিল দুখায়, কোনো মানুষকে কষ্ট দেয়, কোনো মানুষকে আঘাত দেয়, কোনো মানুষকে যদি তাকলিফ দেয়, কোনো মানুষের সঙ্গে দুশ্মনী করে, আর যদি ওই মানুষের সঙ্গে যদি মাপ না চেয়ে নাই, ক্ষমা যদি না চেয়ে নাই, আল্লাহ তাআলা বলে আমি ক্ষমা করি না। ব্রাদার বন্ধুগণ, ওই গোস্তা যেই স্ত্রীর কথা শোনার পরে মাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, খরচ দেয়নি, স্ত্রীর কথা শোনার পরে মাকে যেন ধাক্কা দিয়েছিল, জোর গলায় কথা বলেছিল, রাস্তাতে যেতে যেতে মাঝ রাস্তায় হাত কেটে দিল, তারপরে ওখান থেকে বাড়ি নিয়ে আসা হলো আল্লাহর দরবারে। বুড়ি মা ওই হাত উঠিয়েছিল, আল্লাহ আমার ছেলের হাতকে ভালো করে দাও। যেমন এই মতো দোয়া বুড়ি মা যেন হাত তুলে দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো দোয়াকে আল্লাহ কবুলও করলেন, আর ওনার ছেলের শরীরকে হাতকে জড়িয়েও দিলে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, তো যারা যা মা কিংবা বাবার সঙ্গে, মায়ের সঙ্গে যারা সব সময় ভালোবাসা করে, তাদের থেকে দাওলাতমান, পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা কেউ হতে পারে না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মায়ের এহতরাম করে, সম্মান করে, সেই ব্যক্তি কোনোদিন গরিব হতে পারে না, আর যেই বাবা বাবার এহতরাম করবে সেই ব্যক্তি কোনোদিন কম নসিব হতে পারে। বেরাদার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন নিজের মা বাবাদের সঙ্গে ভালোবাসা করার তৌফিক দান করুন। বলুন আমিন। রাত বেশি হয়ে গেল, লোক নাই, শুধু একাই বলা এতক্ষণ অসম্ভব। বেরাদার বন্ধুগণ, তো যাই হোক, ফরমায়েশ রয়েছে, মানকাবাতের কয়েকটি ছন্দ পড়ে আমি নিজের জায়গা নিয়ে নিব, সালাত ও সালাম হবে, দোয়া হবে। বেরাদার, তাই একবার ইমাম হুসেনের মোহাব্বতে বলুন ইয়া হুসেন। বেরাদার শুনুন, এই মানকাবাতটা অনেক সুন্দর, ভালো লাগবে ইনশাআল্লাহুল আজিজ। পড়ছি, ইনশাআল্লাহ তাআলা ভালো লাগবে, তারপরে নিজের বক্তব্য শেষ করে দেব। সাল্লাল্লাহু আলা নবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে মা ফাতেমা কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে। কে কান্দে ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কান্দে ফাতেমা হোসেন হারা সুখেতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে।
কবি কি বলছে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হল, কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হল। সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হল, সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হল। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হল, সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হল, সেদিন থেকে ইয়াজিদের দল ঈমান হারা হল। কেন নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায় খুশি মোরে চোরে চলা এলো। মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে। পানে পানে করে নবীর বংশ শহীদ হল, পানে পানে করে শহীদ হল। যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীর বংশের গলায়, পানে পানে করে যেদিন শহীদ হল কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীর বংশের গলায়, নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীর বংশের গলায়, নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবীর বংশের গলায়। কে কেয়ামন নিষ্ঠুরের কাজ, ইয়ামন নিষ্ঠুরের কাজ দেখি না আর জগতে। মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা হোসেন হারা সুখেতে। মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। ইয়া হুসেন, ইয়া হুসেন, আকা হুসেন, মৌলা হুসেন, ইয়া হুসেন। মুআজ্জাজ সামিন ইকরাম, বলার মাধ্যমে কোন রকমের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে মুমিন ও তাজিম আহমদ के लिए या नबी या रसूल
السلام عليك